আপনি কে? আমাকে কথা বলা শিখাচ্ছেন? আপনি কে? আপনি কে ভাই? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কক্সবাজারের রামু উপজেলার এসিল্যান্ড বন বিভাগের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে বাকবিতণ্ডা হচ্ছে, এমনকি বন কর্মকর্তাকে শাসিয়ে কথা বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হলে সর্বত্র ওঠে সমালোচনার ঝড়। সেদিন আসলে ওই স্থানে কি ঘটেছিল তা উদ্ঘাটন করতে মাঠে নামে টিম সিসিএন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পর্যটকদের সুবিধার্থে তৈরি করা পাবলিক টয়লেটটি 24 জুলাই ভোরে বন বিভাগের কর্মকর্তা শ্রমিক নিয়ে এসে ভেঙে দেয়। বিষয়টি ইউএনও জানার পরে সরকারি কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদকে বিষয়টি দেখার দায়িত্ব দেয়। পরবর্তীতে ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন সেখানে বন বিভাগের তত্ত্বাবধানে একটি জায়গায় স্থাপনা নির্মাণ করা হয়। সরকারি খালি স্থান দখল করে কফি শপ নির্মাণ করে তা ভাড়া দেওয়ার পায়তারা করছিল কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক ও তার সহকর্মীরা। সেই স্থাপনা নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশনা দেন এসিল্যান্ড। এতে ভূমি কমিশনারের সাথে বাকবিতণ্ডা হয় বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে। বন বিভাগের সবাই হইচই করে, এতে ভূমি কমিশনার উত্তেজিত হয়ে যান। ইউনোর আন্ডারে একটা পর্যটকের জন্য একটা পাবলিক টয়লেট ছিল। 24 তারিখ এখানে দেখতেছি আমরা ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এগুলো ভেঙে ফেলছে, কিন্তু ওরা কাউকে না বলে শুনতে পারলাম। আমরা ইউনো মহোদয়কেও জানাই নাই। আমাদের এখানে বাজার কমিটি আছে, আমরা বাজার কমিটির দায়িত্বে আছি, সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, কাউকে না বলে ওরা অহেতুক টয়লেটটা ভেঙে ফেলেছে। কথা হয় এসিল্যান্ড সাজ্জাদ জাহিদ রাতুলের সাথেও। তিনি বলেন, সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করে বন বিভাগ, তাদের প্রথমে সেই কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাদের নির্দেশে ওই স্থাপনা উচ্ছেদ করতে গেলে বন বিভাগের কর্মীরা বাধা দেয়। এতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা নিয়ে আমি গিয়েছি এবং এটা খাস খতিয়ান অন্তর্ভুক্ত জমি, তো উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য অ্যাজ অ্যান এসিল্যান্ড আমি তো কমপ্লিটলি এন্টাইটেলড। ওখানে যাওয়ার পরে আমি আমার স্টাফ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলি জায়গাটা আপনি সাধারণ মানুষ যেন প্রবেশ করতে না পারে, এবং আমার যারা শ্রমিক আছে ওখানকে উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য বলি। কিন্তু আমি খুবই দুঃখজনকভাবে দেখতে পাই বন বিভাগের যারা বনরক্ষী, তারা প্রায় 20 জন মতো বনরক্ষী সশস্ত্র অবস্থানে ওখানে সশস্ত্রভাবে ওখানে অবস্থান নেয়। কারোর কাছে লাঠি ছিল, কারোর কাছে অস্ত্র ছিল, এবং তারা অ্যাক্টিভলি আমার আইনসঙ্গত আদেশকে অমান্য করে, এবং আইনসঙ্গত আদেশকে অমান্য করে আমার যারা শ্রমিক আছে, আমার স্টাফ আছে, সবাইকে সরকারি আইনসঙ্গত কাজ করতে বাধা দেয়, এবং একটা অ্যাক্টিভলি আসলে একটা উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি করে, যেটা আসলে খুবই অনভিপ্রেত, এবং এটা আসলে সরকারি কাজকে সম্পূর্ণভাবে বাধা দেওয়া, আইনসঙ্গত কাজকে। এই বিষয়টি নিয়ে মুঠোফোনে যোগাযোগ হয় কক্সবাজার সদরের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল হকের সাথে। তিনি বলেন, এই বিষয়ে জেলা প্রশাসকের মধ্যস্থায় আলোচনা চলছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ব্যক্তিগতভাবে বসতেন। হ্যাঁ, এটা একটা সুষ্ঠু সুরা হবে। জমিটা নিজের মনে বন বিভাগের ওনারা খতিয়ান ছিলেন করছেন, এরকম আর নাম্বার থেকে 1 নাম্বার খতিয়ান, 1 নাম্বার খাস খতিয়ান টাকা বসছেন। তো এটা ডিসিশন পরে দিবে এরকম আর কি। এটা ওটা ছাত্রের সাথে আলাপ করে আমি বলতে পারবো। এখন ছাত্ররা বসছিলেন, তো ডিসিশন হয়েছে না হয়েছে এটা এখন আমি জানি না। এটা নিজেদের একটা উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, আমাদের সবারই উচিত আসলে এটা সবাই মিলেমিশে, যেহেতু সরকারি জায়গা, হ্যাঁ ব্যক্তিগত জায়গা না, এখানে সবাই মিলেমিশে কাজ করা উচিত। এটা বলেন না, এটার ডিসিশন দিচ্ছে কিভাবে আমি এটা এখনো আমি জানতে পারি না। সাময়িকভাবে সবার সাথে সবার একটা উত্তেজনাপূর্ণ তো, মানে একজন এক একটা কথা বলছে, এটা বলতে এই সবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি একটি খণ্ডিত ভিডিও বলে দাবি করেন রামু উপজেলার ইউএনও রাশেদুল ইসলাম। সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে এসিল্যান্ড গিয়েছিল সেটাকে সরেজমিনে দেখার জন্য, এবং সরেজমিনে দেখে সে এই কাজটাকে বন্ধ রাখার নির্দেশনা দিল। তো পরবর্তীতে ওটা আবার শুরু হয়েছে সেটা জেনে সে পরবর্তীতে আবার গেল, এবং ওখানে যেহেতু তাকে অবৈধ যে স্থাপনা সেটা উচ্ছেদের ক্ষেত্রে একটু বাধা দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা যে ভিডিওটা দেখেছি সেটা সম্ভবত একটা খণ্ডিত ভিডিও। যেখানের সরকার সব দপ্তর সরকারি জমি রক্ষায় একসাথে কাজ করার কথা, সেখানে ভূমি অফিস ও বন বিভাগের প্রকাশ্যে এই দ্বন্দ্ব নিয়ে সমালোচনা চলছে পুরো জেলা জুড়ে। রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, সিসিএন।